আচ্ছা, সব্যসাচী বাবু, আপনি প্রায় শুনেছি যে ফল খালি পেটে খেতে বলেন। এটা কারণ কি, যদি একটু দর্শকদের বলেন। এখন ফল এমন একটা খাবার, প্রথমে একটু আমি প্রাচীন কথা বলি, তারপরে আমি পুরো ব্যাপারটা বলছি। যে আমাদের একটা প্রবাদ আছে যে ভরা পেটে ফল আর খালি পেটে জল। তো ব্যাপারটা মোটেও ঠিক নয়। খালি পেটে জল ঠিক আছে, কিন্তু ফলটাও খালি পেটে খেতে হবে। তার কারণ হচ্ছে, প্রথমত যদি আমাদের ইন্ডিয়ান স্ক্রিপচার্স বা আমাদের প্রাচীন যে সনাতন যে দেখি বৈদিক ধর্ম যদি দেখি, সেখানেও দেখবো মুনি ঋষিরা ফল খেয়েই জীবন ধারণ করতেন। এবং আমরা এখনো যদি দেখি যে ফল দিয়ে একাদশী উপবাস করা হয়, এবং ফলাহার বলে, ফলা, এবং তার সঙ্গে হচ্ছে আপনি দেখবেন যে উপবাসের পরে প্রথম ফল প্রসাদই খাওয়া হয়। হ্যাঁ, ঠিক। তো প্রসাদ যখন খাওয়া হয় তখন কিন্তু মানুষের মনে প্রশ্ন আসে না, কেন আমরা খালি পেটে ফল খাচ্ছি। ছোটবেলায় যদি আপনি একটু তুলনামূলক গ্রাম বাংলার দিকে, বা যদি আপনার দিকে অনেক গাছগাছালি থেকে থাকে, দেখবেন যে তখন অনেক আমরা আম, জাম, কাঁঠাল, লিচু সবই খেয়েছি খালি পেটে। মানে তখন আম কুড়িয়েছি, জাম কুড়িয়েছি, বা গাছে উঠে খেয়েছি। ঠিক আছে, তো তখন আমাদের কিন্তু মনে প্রশ্ন হয়নি যে আমরা এটা খালি পেটে খাচ্ছি। তো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে ধরুন স্টমাকটা একটা পাত্র হিসেবে ধরুন। তো ধরুন সেই পাত্রে প্রথমে আপনি আপনার কুক ফুড দিয়েছেন, ভাত, ডাল, মাছ, মাংস যা খেয়েছেন দিয়েছেন, তারপরে দিচ্ছেন আপনি ফ্রুটস, ফল দিচ্ছেন। তো যেই তারপরে আপনি ফল দিচ্ছেন, তো ওটা কি হচ্ছে, আপনার যে কুক ফুডের জন্য যে তেল মশলা গেছে তার সঙ্গে ওটা মিক্স হচ্ছে। তাহলে ফলের যে মলিকিউলস গুলো, ফ্রুটস মলিকিউলস গুলো, তার গায়ে তেলের লেয়ার পড়ছে, মশলার লেয়ার পড়ছে। তাহলে যখন বডি অ্যাবজর্ব করবে, আমার ইন্টেস্টাইনে যখন অ্যাবজর্ব হবে, তাহলে তেল মশলাটা আগে অ্যাবজর্ব করতে হবে, তবে কিন্তু ফ্রুটসটা ও ফ্রুটস পার্টিকেলটা পাবে। ঠিক, যে আগে সে আগেই যাবে। ঠিক। তো এটা, এবং যাবেও আগে, প্লাস ওর গায়ে যে লেগে যাবে সেটাও নিতে হবে। এবং আরো একটা জিনিস আপনাকে বলি, আজকে যদি একটা ধরুন সুন্দর চিকেন কারি আছে, তো চিকেন কারিতে যদি আপনাকে একটা আপেল ডুবিয়ে আপনাকে খেতে দিই, আপনি খেতে পারবেন না, খেতে চাইবেন না। মানে এটা হিউম্যান বিং এর নেচার নয়। তো ঘটনা হচ্ছে, আপনি যখন কুক ফুডের পরে আপনি যখন ফলটা দিচ্ছেন, সেটা তো সেই একই জিনিসই হচ্ছে, যে আপনার সেই তেল মশলার সঙ্গে আপনার মিশে যাচ্ছে খাবারটা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফ্রুটস হজম হয় সবচেয়ে তাড়াতাড়ি। সেখানে কুক ফুড আপনার 3 ঘন্টা থেকে 12-14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত লাগে, যে খাসির মাংস কি খেয়েছেন আপনি তার উপর। ঠিক। তো ঘটনা হচ্ছে, আপনার ফুড পাইপ আমাদের একটাই। তো সেই একই ফুড পাইপ থেকে যেটা আপনি আগে দিয়েছেন, ধরুন আপনি আজকে মাছ খেয়েছেন, চিকেন খেয়েছেন, তাহলে সেটা আপনার হজম হতে, মানে আপনার স্টমাক থেকে গিয়ে ইন্টেস্টাইন হয়ে যেতে যেতে তার 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তারপরে আপনি দিচ্ছেন ফ্রুটস, যে ফ্রুটসটা কিন্তু 1 ঘন্টার মধ্যে পেরিয়ে চলে যাবে। তো তার মানে আপনি একটা মানে একদম লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন আগে দিয়েছেন, আর তার নিচে একই ট্র্যাকে আপনি রাজধানী এক্সপ্রেস দিয়েছেন। তাহলে ব্যাপারটা কিরকম হবে? তাহলে কি হচ্ছে, যে হয় ফ্রুটস জোরে যাওয়ার জন্য ওকে ও ঠিক মতো অ্যাবজর্ব হতে দেবে না। হ্যাঁ, ঠিক। নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যখন যেটা আগে গেছে কুক ফুড, যেটা আমি বরাবর বলি যে কুক ফুডের চেয়ে ন্যাচারাল ফুড সবসময় শরীরের জন্য ভালো। এবং আপনি জানেন যে আপনাকে যদি একটা মুসুম্বি লেবু, একটা আপেল, একটা বেদানা আপনার সামনে রাখা হয়েছে, আর আপনার সামনে ধরুন মটন কষা, চিকেন কারি, আর তার সঙ্গে চিংড়ির মালাইকারি রাখা হয়েছে, যদি আপনার জিজ্ঞেস করা হয় যে দুটোর মধ্যে হেলথ বেনিফিট কোনটাতে বেশি, আপনি অভিজ্ঞ না হলেও চিন্তা করে দেখবেন যে এর মধ্যে যেগুলো আছে এটা অনেক উপকারী, শরীরের জন্য উপকারী, এটা নর্মালি ন্যাচারালি। ঠিক। তো সেই যেটা উপকারী জিনিস কখন যাচ্ছে না, আফটার কুক ফুড, যখন আমার শরীর অ্যাবজর্ব করে নিয়েছে খাবার দাবার, তার যেটুকু অ্যাবজর্ব করার সে করে নিয়েছে, তারপরে যাচ্ছে, তাহলে সে সেটাকে প্রথমত অ্যাবজর্ব করছে, সেটা আমাদের বডিতে কোনো এফেক্ট ফেলবে না। সেই জন্য আমি বলি যে খাওয়ার পরে ফ্রুটস খাওয়া আর ড্রেনে ফেলে দেওয়া বা ডাস্টবিনে ফেলে দেওয়া ইকুয়াল, মানে শরীরে কোনো কাজে লাগবে না। উল্টে যেটা হতে পারে সেটা হচ্ছে, ফ্রুটস যেহেতু তাড়াতাড়ি যাওয়া ওর অভ্যাস, মানে ও যেতে পারবে, যেমন যে জিনিসটা ধরুন 10 মিনিটে বয়েলড হয়ে যায়, সেটা যদি আপনি 1 ঘন্টা ধরে বয়েল করেন, তাহলে কি হবে? ঠিক তদ্রূপ যে জিনিসটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হজম হয়ে যাওয়ার কথা, এবং সেটা যদি সেখানে 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় বেশি, সে 10 ঘন্টা 12 ঘন্টা যদি সে আমার এনজাইমের মধ্যে থাকে, অ্যাসিডের মধ্যে থাকে, তাহলে তার উপকারী ফুড ভ্যালু থাকছে না। তাহলে এই খাওয়া না খাওয়া সমান। সুতরাং ফ্রুট সবসময় খালি পেটে খাওয়া উচিত। এবং আয়ুর্বেদে একটা কথা আছে, এটা আমি বারবার বলি, যে ফ্রুটস যদি উইদিন 8 AM খান, অর্থাৎ সকাল 8টার মধ্যে যদি খান, তাহলে লাইক অ্যাজ ডায়মন্ড,
দুপুর 12টা পর্যন্ত যদি আপনি খান লাইক অ্যাজ গোল্ড, দুপুর 3টে পর্যন্ত যদি খান তাহলে লাইক অ্যাজ সিলভার, সন্ধ্যে 6টা পর্যন্ত যদি খান তাহলে লাইক অ্যাজ কপার, আর বিলো 6 PM লাইক অ্যাজ আয়রন। অর্থাৎ একটাই ফল, সেটাকে আমি ডায়মন্ডের মতো কাজ পেতে পারি আমার শরীরে, সকালবেলা গোল্ডের মতো পেতে পারি। এবার সেটা আমার চয়েস, আমি কখন খাবো। তো ঘটনা হচ্ছে ডিজিজ ফ্রি যেটাকে আমরা বলি, যদি শরীরের সত্যি উপকারের জন্য আমরা খেতে চাই, শরীরের কাজে লাগার জন্য খেতে চাই, তাহলে আমাদের ফ্রুট সবসময় খালি পেটে খাওয়া উচিত। আর খাওয়ার পরে খেলে একটা কাজ অনেক সময় হয়, সেটা হচ্ছে যখন অনেকটা টাইম ধরে যেটা বয়েলড মানে যেটা হচ্ছে ফ্রুটস মলিকিউলস গুলো যেতে পারছে না বলে, তখন ও বডিতে একটা টক্সিন তৈরি করে, যে টক্সিনটা আগের ফুডগুলোকে ঠেলে বের করে দিতে চায়, চেষ্টা করে। আচ্ছা, সেই জন্য অনেক সময় খাওয়ার পরে ফল খেলে দেখবেন পটিটা ক্লিয়ার হয়ে গেছে, মানে বাউলটা ভালো ক্লিয়ার হয়ে গেছে। তো এটা ভাবছে যে আমি খাওয়ার পরে ফল খেয়েছি বলে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি টক্সিন তৈরি হয়েছে বলে এটাকে হয়েছে। আচ্ছা, সুতরাং সবসময় ফল খালি পেটে খাওয়া উচিত। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ফ্রুটস যদি আগে যায় না, তো ফ্রেশ ফ্রুটস, তার মধ্যে কোনো সেরকম কোনো হচ্ছে ন্যাচারাল, তো ওর মলিকিউলস গুলোর মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লাইভ এনজাইম। এবং লাইভ এনজাইম যখন যায়, আমাদের বডির যে লাইভ এনজাইম গুলো আছে এবং বডির যে আমাদের প্রোটেকশন ফোর্স বলি বা আমাদের ডিস্ট্রিবিউশন করার জন্য যে হরমোনস গুলো আছে, এনজাইম গুলো আছে, এগুলো সবাই তখন ওর সঙ্গে একটা ওর আদান প্রদান হয়, ভাবের আদান প্রদান হয়, যেটাকে আমরা বলতে পারি যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় লাইভ এনজাইমের সঙ্গে। কিন্তু সেটা যখন ওটা ডেড হয়ে যায়, যখন কুকড হয়, যখন ওটা প্রসেসিং হয়, যখন ওই ফ্রুট জুসটা যখন প্রসেসিং হয়ে যখন বোতলবন্দি হয়ে যাচ্ছে, একটা ফ্রুট জুস আপনি করে 2 দিন 3 দিনের বেশি ভালো রাখতে পারবেন না খুব পরিশ্রম করলে, মানে ফ্রিজে রাখলে। কিন্তু এখানে আপনি প্রিজারভেটিভ দিয়ে আপনি 3 মাস রেখে দিচ্ছেন। তো ঘটনা হচ্ছে তার মধ্যে যে লাইভ এনজাইম সেটা থাকছে না, উল্টে প্রিজারভেটিভটা ফ্রি হিসাবে আমাদের শরীরে টক্সিন হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো সবসময় ন্যাচারাল ভাবে খান এবং সবসময় খালি পেটে খান, তাহলে দেখবেন আপনার শরীরের 3 ভাগ কেন মানে বেশিরভাগ প্রবলেম আপনি নিজেই ফিল করবেন। এবং বিফোর লাঞ্চ অ্যান্ড ডিনার ফ্রুটস বা স্যালাড যেটা খাওয়া উচিত বলে আমি বলি, যে এটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটির প্রবলেম, আপনার বাউল প্রবলেম, সবকিছু প্রবলেম দেখবেন ধীরে ধীরে একদম নর্মাল হয়ে গেছে। আপনি যে প্রথম যেটা বললেন যে ভরা পেটে ফল, তা আপনার এই প্রতিবেদন মানে এটা বিশ্লেষণ করার পর মানে বুঝলাম বা দর্শক বন্ধুরা বুঝতে পারলেন যে ভরপেট ফল খাওয়া ভালো, কিন্তু সকালবেলা। হ্যাঁ, ফল সবসময় মর্নিং, ভরা পেটে না খেয়ে ভরপেট ফল, হ্যাঁ যতটা সম্ভব। তবে আরো একটা কথা বলবো যে হ্যাঁ, একেবারে কি অন্য সময় খাওয়া যায় না? খাওয়া যায়। বলবো অন্য খাবার খাওয়ার চেয়ে যদি ফ্রুটস খান তুলনামূলক ভালো। মানে ধরুন আপনি রাত্রে ফ্রুটস খেলে লোহা, কিন্তু ধরুন রাত্রে আপনি চিকেন খাচ্ছেন, মাটন খাচ্ছেন, ফিশ খাচ্ছেন, ডিম খাচ্ছেন, এগুলো হচ্ছে যদি আপনি ফ্রুটস খান আপনার বডির জন্য ভালো। ঠিক আছে, আশা করি আপনাদের দারুণ লাগলো। তাহলে ফল কখন খেতে হবে, কখন খেলে আমাদের শরীরে বেশি উপকারে লাগবে, সেটাও জানতে পারলেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।